ডেবিট নোট ক্রেডিট নোট কে কাকে দিতে পারে। ডেবিট নোট ক্রেডিট নোট যে কেউ যে কাউকেই দিতে পারে, কিন্তু সমস্ত ডেবিট নোট ক্রেডিট নোট লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট নয়। তাহলে কোনটা লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট? যদি সাপ্লায়ার রিসিভারকে দেয়। খুব ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নিন। যদি সাপ্লায়ার রিসিভারকে দেয়, অর্থাৎ রিসিভার তার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের জন্য সাপ্লায়ারকে ডেবিট নোট বা ক্রেডিট নোট ইস্যু করলো, সেটা লিগালি অ্যাকসেপ্টেবল নয় ইন জিএসটি। ডেবিট নোট ক্রেডিট নোট শুধুমাত্র সাপ্লায়ারই ইস্যু করতে পারে, রিসিভার নয় ইন জিএসটি। অ্যাকাউন্টিংয়ে যে কেউ যা কেউকে করতে পারে, জিএসটিতে শুধুমাত্র সাপ্লায়ারই রিসিভারকে ইস্যু করতে পারে। এই কথাটা বোঝা গেল কি গেল না? স্যার ডেবিট নোট ক্রেডিট নোট দুটোই স্যার মানে আমি তো ভুল জানতাম স্যার। বলুন। যে ডেবিট নোটটা শুধুমাত্র মানে রিসিভার দিতে পারে, আর ডেবিট নোটটা সাপ্লায়ার। এবার আপনি ব্যাপারটা হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট এর মধ্যে কোনো বাইফার্কেশন নেই। ডেবিট নোট ক্রেডিট নোট যে কোনো সময় যে কেউ ইস্যু করতে পারে। কোন কোন সিচুয়েশনে? ধরুন একটা আপনি যেটা বলছিলেন যে ইনভয়েসটাকে রেকটিফাই করার জন্য ইনভয়েসে ডেলিভারি চার্জেস ইনক্লুড করতে ভুলে গেছি, আমি তার মানে পার্টিকে কি করব? পার্টিকে আরো তার ব্যালেন্সকে বাড়াতে হবে। পার্টি আমার কে? পার্টি আমার ডেটা, তাকে আমি কি করি? ডেবিট করি। তাহলে আমাকে যদি বাড়াতে হয় ডেবিট নোট ইস্যু করতে হবে। এবার আপনি উল্টোটা, আপনি ধরুন যেটা সঞ্জিত বাবু বলছিলেন যে পারচেজ রিটার্ন হয়েছে, তাহলে এখন যে পারচেজার, যে রিসিভার, যে পারচেজার, তার কাছে সাপ্লায়ারের কি ব্যালেন্স আছে বলুন মণিমালা ম্যাডাম বলুন। তার কাছে সাপ্লায়ারের কি ব্যালেন্স আছে? ডেবিট ব্যালেন্স আছে না ক্রেডিট ব্যালেন্স আছে? থাকার কথা, রাইট? সে ক্রেডিটার, ক্রেডিট ব্যালেন্স থাকার কথা। এখন সে রিটার্ন করার জন্য ক্রেডিট ব্যালেন্সটা তার কাছে কমবে, সে তখন কি ইস্যু করবে? ক্রেডিট ব্যালেন্সটা কমবে, হ্যাঁ ডেবিট নোট। কনফিডেন্টলি বলতে হবে, ভয় পাচ্ছেন না। ডেবিট নোট ইস্যু করতে হবে, সে ইস্যু করবে। কিন্তু এই ডেবিট নোটটা জিএসটিতে অ্যাকসেপ্টেবল নয়, অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেবল। আপনি আইটেমটা ফেরত দিয়ে দিলেন, আপনি ডেবিট নোট লাগিয়ে দিলেন, আপনার ওর ব্যালেন্স কমে গেল। কিন্তু যতক্ষণ না সে আপনার এগেনস্টে, সাপ্লায়ার আপনার এগেনস্টে ক্রেডিট নোট ইস্যু করছে এবং জিএসটিআর 1-এ তার এফেক্ট দিচ্ছে, ক্রেডিট নোটই হোক বা ডেবিট নোটই হোক, এটা অ্যাজ গুড অ্যাজ ইনভয়েস। স্পষ্ট করে মাথায় ঢুকিয়ে নিন, অ্যাজ গুড অ্যাজ ইনভয়েস। এবং যেটা যারা ইনভয়েসিং করছে তাদের ইনভয়েসিং পোর্টালে রেজিস্টারও করতে হবে, একদম ইনভয়েসই এটা। জিএসটিআর 1-এতে তাকে ডেবিট নোট ক্রেডিট নোট সেকশনে গিয়ে ওই ক্রেডিট নোটটার এফেক্ট দিতে হবে, তবেই যে রিসিভার ডেবিট নোট ইস্যু করেছিল সেটা লিগালি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তার কারণ সাপ্লায়ার আর রিসিভারের মধ্যে ট্রানজ্যাকশনাল ডিফারেন্স হয়েছে বা ট্রানজ্যাকশনাল কোনো একটা ইস্যু রেজ হয়েছে, যাতে রিসিভারকে অ্যাকশন নিতে হচ্ছে। রিসিভারকে অ্যাকশন নিতে হলেও রিসিভার যদি ডেবিট নোট ক্রেডিট নোট শো মতো ইস্যু করে দেয়, নিজে ইস্যু করে দেয়, তাহলে সেটা জিএসটিতে অ্যাকসেপ্টেবল নয়, অ্যাকাউন্টিংয়ে অ্যাকসেপ্টেবল। জিএসটিতে কিন্তু সাপ্লায়ারকে কনভিন্সড হতে হবে এবং সাপ্লায়ারকে ইস্যু করতে হবে, কারণ জিএসটিআর 1-এ এফেক্ট হবে না। জিএসটিআর 1-এ যদি এফেক্ট না হয় তাহলে আপনার আইটিসিতেও এফেক্ট হবে না। আপনি যতটা আইটেম ফেরত দিলেন তার জন্য আপনাকে আইটিসি রিভার্সও করতে হবে। এটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ, তো করতে হবে। মণিমালা ম্যাডাম বুঝতে পারলেন কি পারলেন না? পারচেজের জন্য আপনি আইটিসি নিয়ে নিয়েছেন, পরের মাসে গিয়ে দেখছেন যে না, এগুলো সব আইটেমগুলো খুব শর্ট এক্সপায়ারি ছিল, আমি খেয়াল করিনি, এত শর্ট এক্সপায়ারি তো পাঠানোর কথা না, এখন আমি বিক্রি করতে পারছি না, আমি শর্ট এক্সপায়ারির মালটা পাঠিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম,
দিয়ে বললাম যে তুমি আমাকে শর্ট এক্সপায়ারি 1 মাসের মধ্যে, ওই জন্য একটা হেভি ডিসকাউন্ট দিয়েছো আমায়। ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে কি করবো আমি? আইটেমটা বিক্রি করতে পারছি না, ফেরত দিয়ে দিলাম। যেই ফেরত দিয়ে দিলাম আমি ডেবিট নোট রেজ করে দিলাম। ডেবিট নোট তো আমি রেজ করলাম, কিন্তু আমার জিএসটিআর 1-এ তো এফেক্ট হয়নি। জিএসটিআর 1-এ এফেক্ট হবে, তার জন্য যতটা আইটেম ফেরত গেছে তার ট্রানজ্যাকশন ভ্যালুর ওপরে যেটুকু জিএসটি অ্যাপ্লিকেবল, সেই আইটেমটুকু, সেই জিএসটি এলিমেন্টটা আমাকে রিভার্স করতে হবে। যেটা আরসিএম না, আরসিএম নয়, আরসিএম হচ্ছে রিভার্স চার্জ মেকানিজম। আর এখানে আপনি পারচেজ করার সময় তো জিএসটি ইনপুট ট্যাক্সটা ক্লেম করে নিয়েছেন, পরের মাসে তো আবার পারচেজটা রিটার্ন করে দিলেন, তাহলে ইনপুট ট্যাক্সটা আপনি কি করে নেবেন? এটা আলাদা সেকশন না। স্যার এখানে পারচেজার কি মানে উনি কি বলতে দেন? পারচেজ তো ডেবিট নোট দিয়ে দিয়েছে, পারচেজ তো ডেবিট নোট দিয়ে দিয়েছে, কিন্তু সেই ডেবিট নোট জিএসটি তে অ্যাকসেপ্টেবল না। সাপ্লায়ার ক্রেডিট নোট দেবে, সেই ক্রেডিট নোট দিয়ে সে জিএসটিআর 1-এ এফেক্ট দেবে, দিলে পারচেজার এসে ওই ক্রেডিট নোটের কারণে যতটা আইটেম ট্রানজ্যাকশনাল ভ্যালু রিটার্ন গেছে তার উপর অ্যাপ্লিকেবল জিএসটিটা সে রিভার্স করবে তার জিএসটিআর 3-তে। বোঝা গেল? এইগুলোই প্র্যাকটিক্যালি জানা। এই ছোট ছোট পয়েন্ট থেকে তুলে নিয়ে এসে আমরা জিএসটিতে কি তার এফেক্ট করছে এবং কিভাবে আমরা প্র্যাকটিক্যালি সেটাকে ম্যানেজ করব, এইগুলোই জানা। বোঝা গেল?